নেপালের কাঠমান্ডু। এই শহরের বাতাসে একটি নাম মিশে আছে, যা সবাই এক নামে চেনে, কৈরালা পরিবার। রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই পরিবারের প্রভাব নেপাল ছাড়িয়ে দক্ষিণ এশিয়ায় সুবিদিত। পরিবারের আদিপুরুষ কৃষ্ণপ্রসাদ কৈরালা ছিলেন মহাত্মা গান্ধীর অনুসারী। তার উত্তরসূরিরাও পিছিয়ে ছিলেন না। তার ছেলে বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা ছিলেন নেপালের প্রধানমন্ত্রী। শুধু তিনিই নন, বিশ্বেশ্বরের দুই ভাই গিরিজা প্রসাদ ও মাতৃকা প্রসাদ কৈরালাও বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এমনকি এই পরিবারের সন্তান প্রকাশ কৈরালাও ছিলেন নেপালের পরিবেশ মন্ত্রী। এমন এক রাজনৈতিক আবহে ১৯৭০ সালের ১৬ আগস্ট জন্ম নিয়েছিলেন এক রূপবতী কন্যা। সবাই ভেবেছিল রক্তের উত্তরাধিকার মেনে রাজনীতিই হবে তার ঠিকানা, কিন্তু নিয়তি তার জন্য অন্য এক রাজপ্রাসাদ সাজিয়ে রেখেছিল। রূপালী পর্দার জাদুকরী হাতছানি এড়াতে পারেননি তিনি। নিজের স্বপ্নকে সত্যি করতে পাড়ি জমালেন মুম্বাইয়ের স্বপ্নপুরীতে। ১৯৯১ সালে সুভাষ ঘাইয়ের সওদাগর ছবির মাধ্যমে বলিউডের অভিষেক হল নেপালি এই সুন্দরীর। নাম তার মনীষা কৈরালা। ৯০-এর দশকে মনীষা হয়ে উঠলেন কোটি তরুণের স্বপ্ন সুন্দরী। কারো চোখে তিনি ডানাকাটা পরী, আবার কারো কাছে অভিনয়ের এক অনন্য উদাহরণ। 1942 আ লাভ স্টোরি, বোম্বে, একেলে হাম একেলে তুম কিংবা দিল সে, একের পর এক ব্যবসা সফল ছবি দিয়ে তিনি শাসন করেছেন বলিউড। आप भगवान पे विश्वास नहीं करते, लेकिन जीवन पर तो विश्वास करते हैं। কিন্তু সাফল্যের শীর্ষে থাকা অবস্থায় ২০১৩ সালে মনীষার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। শরীরে বাসা বাঁধে মারণ ব্যাধে ক্যান্সার। গর্ভাশয়ের ক্যান্সার ধরা পড়ার পর তিনি পাড়ি জমান নিউ ইয়র্কে। শুরু হয় জীবন বাঁচানোর কঠিন যুদ্ধ। কিমোথেরাপির যন্ত্রণা আর শারীরিক পরিবর্তন সব মিলিয়ে মনীষার সেই লড়াই ছিল অসীম ধৈর্যের। তবে তিনি হার মানার পাত্রী নন। রাজনৈতিক পরিবারের স্পষ্টবাদী এই নারী ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে জয়ী হয়ে ফিরেছেন, নিজেকে নতুন করে গড়ে তুলেছেন। শরীরের মেদ ঝরিয়ে আবার ফিরছেন আপন আঙিনায় ক্যামেরার সামনে। I realized, life is precious. Our health is extremely important. শুরু হয়েছে তার জীবনের দ্বিতীয় ইনিংস। ডিয়ার মায়া ছবিতে তার ব্যতিক্রমী অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এমনকি সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জুতে কিংবদন্তি অভিনেত্রী নার্গিসের চরিত্রে মনীষার অভিনয় আরও একবার মনে করিয়ে দিয়েছে যে শিল্পী কখনো ফুরিয়ে যায় না। দক্ষিণ ভারতীয় ছবিতেও এখন সরব উপস্থিতি তার। জীবনের বড় ঝড়ঝাপটা সামলে মনীষা কৈরালা আজ এক অনুপ্রেরণার নাম। তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে ক্যান্সারকে হারিয়ে জীবনের জয়গান গাওয়া সম্ভব। প্রত্যাশা একটাই, আগামী দিনগুলোতে তিনি যেন আরও রঙিন চরিত্রে ফিরে এসে আমাদের মুগ্ধ করেন। শুভকামনা মনীষার জন্য।